2024-এর শেষে গন্ডা তুইসা এবং উত্তর ত্রিপুরা জেলার যে কদমতলায় রাষ্ট্রীয় মদতে যে হিংসা হয়েছে সাম্প্রদায়িক, এই হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচারের দাবিতে প্রায় 80টির উপরে পরিবার তারা মানবাধিকার কমিশনে তারা দরখাস্ত করে, অভিযোগ জানায়। সেই অভিযোগ মূলে কমিশন খুব দ্রুততার সাথেই ইনভেস্টিগেশনের জন্যে তাদের উইংকে পাঠায় এবং তারা ওইখানে থেকে কদমতলা উত্তর ত্রিপুরায় থেকে এবং ধলাই জেলার গন্ডা তুইসাতে থেকে তারা এই তদন্ত কার্য সমাধা করে, তারপরে প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু আজকে 1 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত কেসগুলো নিষ্পত্তি হয়নি। ন্যায় বিচারের প্রশ্নটা অধরা থেকে গেছে। সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে মূলত সাম্য এবং ন্যায়, তো ন্যায় পাওয়া এবং প্রতিটি নাগরিকের এটা অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার, এবং রাজ্য মানবাধিকার কমিশন একটা সাংবিধানিক সংস্থা। তো আমরা চাই এই কেসগুলো দ্রুত নিষ্পত্তি হোক, এই দাবিতেই আজকে আমরা কমিশনে এসেছি। এবং কমিশনার যিনি চেয়ারম্যান তিনি নেই, কিন্তু কমিশনার ছিলেন। কমিশনার আমাদের সাথে হৃদ্যতাপূর্ণভাবেই কথা বলেছেন এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন খুব দ্রুত নিষ্পত্তি করবেন। তো সংবিধানে ন্যায় এবং সাম্যের প্রশ্নটা আমরা তুলেছি এবং আমরা দ্রুত এটা ন্যায় বিচার চাই। এটা আমরা দাবি করেছি। এবং আপনারা জানেন যে কদমতলায় পুলিশের গুলিতে আলফেসানি আহমেদ একজন ব্যবসায়ীর মৃত্যু হয়, খুব অল্প বয়সের। পোস্টমর্টেম রিপোর্টে আমরা দেখলাম যে এটা পুলিশের গুলি নয় বা গুলিতেই নয়, এটা ব্লান্ট ওয়েপন দ্বারা সে নিহত হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। কমিশন এই রিপোর্ট এনেছে ডিজির কাছ থেকে। আমরা অবাক হয়ে গেছি। তা আমরা ইনভেস্টিগেশন দাবি করেছি এবং প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আজকে আমরা এটা পরিষ্কারভাবে বলেছি কমিশনে। এই বিষয়গুলিতেই আজকে আলোচনা হয়েছে এবং কমিশনে আমরা এসেছি। ধন্যবাদ। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটি প্রশ্ন, যে যদি কমিশন আমাদের ন্যায় বিচার না দেয় তাহলে রাস্তার লড়াই ছাড়া সাম্য এবং ন্যায়ের জন্য সাংবিধানিক এই অধিকারগুলো রক্ষার জন্য এবং এগুলো প্রতিষ্ঠার জন্যে আমরা রাস্তায় নামবো। এটা আমরা আজকে ঘোষণা করছি। ধন্যবাদ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.